আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। গণভোটের রায় বাস্তবায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এই মন্তব্য করেছেন। সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত করেন এনসিপি নেতারা। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যে বাংলাদেশ প্রত্যাশা করেছিল তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। বলেন, এখন ন্যায় বিচার পাননি জুলাইয়ে নিহতের পরিবার ও আহতরা। দাবি জানান, শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দ্রুত বিচারের। এছাড়া আগামী 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর উদ্বোধনেরও দাবি জানান নাহিদ ইসলাম। এবারের জুলাই গণঅভ্যুত্থান যে উদযাপন, সেটা বার্ষিকী পালনের আমাদের অন্যতম মোটো হচ্ছে গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আছে। 24 গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের প্রথম প্রহরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ে শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আর ছাত্রদল নেতারা বলেন, জুলাইয়ে শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেয়া হবে না। শুধু আলো প্রজ্বলিত শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা আমাদের খুলে রাখতে হবে। ওই শহীদরা আসবে, চুপি চুপি আসবে, আমাদের স্মৃতিতে তারা ধারণ করব। আমরা ধারণ করে আমাদের মনের মধ্যে যাতে কোনো ধরনের বিবেকহীন কোনো স্বপ্ন না জাগ্রত হতে পারে, সেই তাড়নাটা তারা দেবে। নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের উপর নির্ভর না করে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি একথা বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী। বর্জ্য ড্রেনে ফেলে জলাবদ্ধতা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। অভিযানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিভিন্ন এলাকার সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধানের পরিকল্পনা আছে সরকারের। রাস্তাঘাট ডুবে যায়, এটার জন্য সরকার দায়ী নয়, আমরা সবাই দায়ী। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিই, ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দিই। তো সরকার ডেইলি একবার তো ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব হবে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের যা করার প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ। উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমলেও অব্যাহত রয়েছে ভাঙন। আমরা গাইবান্ধার পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। বেশ কয়েকদিন ধরেই গাইবান্ধায় ভাঙন অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এবং স্থানীয়রা নিশ্চয়ই আতঙ্কে রয়েছেন, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি ট্যাংরাকান্দিতে, এই ফুলছড়ি উপজেলার গাইবান্ধার কিন্তু ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, করতোয়া, তিস্তা সব নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। পাশাপাশি নদীর পানি কমলেও কিন্তু ভাঙন কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, সাঘাট্টা, ফুলছড়ি এবং গাইবান্ধা সদর উপজেলার যে নদী তীরবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রায় বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন স্পটে কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে এবং
তীব্র ভাঙন শুরু হয়েছে। এছাড়া কিন্তু চর অঞ্চলে রয়েছে, যেটা আমি এখন আছি ফুলছড়ির ট্যাংরাকান্দি চরে রয়েছি, সেই চরে কিন্তু আমি দেখেছি যেখানে কালাই, পাট, তিল, তারপরে হচ্ছে মরিচ, বেগুন, এগুলো কিন্তু আপনার হচ্ছে পানির নিচে নিমজ্জিত হয়েছে। এখানকার মানুষ কিন্তু বলছে যে চর অঞ্চলের উপার্জন কিন্তু বা তাদের কিন্তু আয়ের উপার্জন কিন্তু গরু গবাদি পশু কিন্তু তারা লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করে অনেকটা পরিবারই। কিন্তু তারা বলছে যে এই বন্যার কারণে অনেক কিন্তু গবাদি পশুর যে নেপিয়ার চাষ ঘাস তারা চাষ করেছিল সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে এবং নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সেক্ষেত্রে গবাদি পশুর খাদ্য নিয়ে তারা কিন্তু সংকটে রয়েছে। এবং এছাড়া বিভিন্ন নদী ভাঙন কবলিত মানুষজনরা তারা বাড়িঘর বাসস্থান হারিয়ে কিন্তু তারা খোলা নিচের আকাশের নিচে অবস্থান করছে। আর এই এক সপ্তাহে কিন্তু প্রায় 2 শতাধিক বাড়িঘর হারিয়েছে এবং কয়েক শত আবাদি জমির ফসল কিন্তু বিনষ্ট হয়েছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। গাইবান্ধা থেকে আমরা নদী ভাঙনের খবর জানছিলাম। আন্তর্জাতিক খবর জানাবো। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পার হয়েছে 6 দিন। 2 দফায় হওয়া শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত নিহত হয়েছে 1943 জন, আহত 10,000-এর বেশি মানুষ। নিখোঁজ রয়েছে অসংখ্য। এখনো ধ্বংসস্তূপের ভেতরে মিলছে প্রাণের সন্ধান। লাগুয়ারা এলাকার একটি ভবন থেকে 3 বছরের শিশুকে উদ্ধার করেছে জর্ডান থেকে আসা উদ্ধারকারী দল। নিখোঁজদের খোঁজে প্রতিদিনই ধ্বংসস্তূপের কাছে অপেক্ষা করছেন স্বজনরা। হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার মুখে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 59,000 ভবন। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR বলছে আগামী 6 মাসে ক্ষতিগ্রস্ত 30,000 মানুষের সুরক্ষা, জরুরি ত্রাণ সামগ্রী ও অস্থায়ী আশ্রয় সহায়তার জন্য প্রয়োজন $1,50,00,000 চলমান উত্তেজনার মধ্যে এই সমঝোতা চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে কাতারের দোহায় ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তবে এ দফায় মুখোমুখি আলোচনায় বসছে না তেহরান ওয়াশিংটন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। ইরানের প্রতিনিধি দল দোহায় অবস্থান করলেও কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই তাদের। যুদ্ধবন্ধে হওয়া সমঝোতা স্মারকের 5 শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।